বাংলাদেশের মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। পাটুল তার মধ্যে একটি। এই জায়গায় সম্প্রতি একটি নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে, যা খুব দ্রুত মানুষের নজর কেড়েছে। রেস্টুরেন্টটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অবস্থান। পুরো রেস্টুরেন্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মানুষ বসে থেকেই প্রকৃতিকে উপভোগ করতে পারে। চারপাশে পানি, দেখলে মনে হবে রেস্টুরেন্টটি পানির উপরে ভেসে আছে। জানালার কাঁচ দিয়ে তাকাইলে দেখা যায় নদীর ঢেউ, ঝেলেদের নৌকা, কখনো বা সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। বসার পরিবেশ, ভেতরের পরিবেশ অনেক শান্ত পরিপাটি। টেবিল চেয়ার কাঠ দিয়ে তৈরি, আর সেগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি টেবিল থেকে বাইরের দৃশ্য দেখা যায়। জানালার পাশে বসলে খাওয়ার সাথে সাথে পানি আর আকাশের সৌন্দর্য উপভোগ করা যায়। বাতাস চলাচলের জন্য খোলা জায়গা রাখা হয়েছে, তাই গরম বা ভ্যাপসা লাগে না। খাওয়ারের দিক থেকেও রেস্টুরেন্টটি বেশ বিশেষ। এখানে স্থানীয় দেশি খাবারের পাশাপাশি কিছু ভিন্নধর্মী পদও রাখা হয়েছে, যেমন দেশি মাছ ভাজার ঝোল, মুরগি ও গরুর দেশি রেসিপি, নারকেল দুধে রান্না চিংড়ি, ভাতের সাথে গ্রামীণ স্টাইলের ডাল ভর্তা, ঠান্ডা লেবুর শরবত, ডাবের পানি ও বিভিন্ন প্রকারের জুস। খাওয়ারের স্বাদ ঘরোয়া, যেন গ্রামের রান্না। অনেকেই বলেন এখানে খেতে আসলে মনে হয় দিদা বা মায়ের হাতের রান্না খাচ্ছেন। বিশেষত্ব: ১. চারপাশের প্রকৃতি খাওয়ার সময় মনকে শান্ত রাখে। ২. শহরের কোলাহল থেকে দূরে এসে এইখানে মানুষ বসে দীর্ঘ সময় কাটাতে পারে। ৩. পরিবার, বন্ধু বা দম্পতিদের জন্য জায়গাটি আদর্শ। ৪. খাবারের দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী রাখা হয়েছে। ভ্রমণকারীদের অভিজ্ঞতা: যারা একবার এখানে আসে তারা বলে পাটুলের রেস্টুরেন্টে শুধু খাবার নয়, পরিবেশটাই আলাদা। বসে থেকেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। অনেকে আবার বারবার আসতে চান শুধু প্রকৃতির টানে। পাটুলের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে চারিদিকে পানি, মাঝখানে গ্রাম আর অগণিত নৌকার সমাবেশ। এখানে এলে মনে হয় পুরো গ্রামটাই যেন নদীর বুকের উপর ভেসে আছে। যাত্রীরা একে একে আসে, ঘাটে নামতেই চোখে পড়ে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো, যেন উৎসব চলছে। কারো নৌকায় বাঁশি বাজছে, কারো নৌকায় গান, আবার কোথাও শুধু পানির শব্দ। এখানে নৌকা ভ্রমণের জন্য ভাড়া মাত্র 50 টাকা। এত কম খরচে 4টি গ্রাম ঘুরিয়ে দেখাবে নৌকাওয়ালা। লোকজন বলে 50 টাকায় শুধু নৌকা নয়, কিনে নেওয়া যায় 4টা গ্রামের সৌন্দর্য। নৌকা ছাড়তেই ঢেউয়ের সাথে সাথে মনে হয় এক নতুন জগতে প্রবেশ করলেন। চারিদিকে শুধু পানি, দূরে দূরে সবুজ গাছপালা, মাঝে মাঝে পানির উপর ভেসে থাকা হাঁসের সারি। প্রথম গ্রামে ঢুকতেই দেখা গেল কাঁচা রাস্তা, মাটির ঘর আর দাওয়ায় বসে থাকা মানুষ। দ্বিতীয় গ্রামে মাঠের ধারে গরু ছাগল চড়ছে, শিশুরা পানিতে ঝাঁপ দিচ্ছে। তৃতীয় গ্রামে তালগাছের নিচে পিঁড়ি পেতে চা খাচ্ছে কয়েকজন বৃদ্ধ। আর চতুর্থ গ্রামে ঢুকতেই মনে হয় সময় থমকে গেছে। গ্রামের সৌন্দর্য, নদীর হাওয়া আর মানুষের সরলতা মিলে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। নৌকা ভ্রমণের সময় হঠাৎ মনে হয় পানির ওপর দিয়ে শত শত নৌকা চলাচল করছে। কেউ যাত্রী বহন করছে, কেউ মাছ ধরছে, কেউ আবার শুধু ঘুরছে। এত নৌকার সমাবেশ দেখে মনে হয় নদীটা যেন এক জীবন্ত মেলা। সূর্য যখন ডুবতে থাকে, পানির উপর লাল আভা ছড়িয়ে পড়ে। নৌকার মাঝখান থেকে দৃশ্যটা এত সুন্দর লাগে যে মনে হয় জীবনটা এখানেই কাটিয়ে দেওয়া যায়। সমস্ত কিছু দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।